আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের সেই চলমান যে রাজনৈতিক বলবো কিছুটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, এবং সেই উত্তাপের সবচেয়ে বেশি তাপ যাদের নিচে দিয়ে লাগছে তারা হচ্ছে এতদিন ধরে যারা তেলের মধ্যে ভাসছিলেন, যারা মানে কোনো কিছুকেই কোনো কিছু মনে করছিলেন না। আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড যা আছে সবার চাইতে ওনারা এগিয়েছিলেন। সেই কারণে তাদের যন্ত্রণাটা একটু বেশি। তো এখন আমেরিকার এই যে তালিকা, এই তালিকায় আর কারা কারা আছে, আমেরিকা কেনই বা এই তালিকা করছে, সরকার কি পড়ে যাচ্ছে, সরকারের এতে কি হবে, লাভ ক্ষতি কার কি হলো, এই নিয়ে নানান প্রশ্ন। ধরুন, আমি নিজেও তো একজন মানে সোশ্যাল মিডিয়াতে মানে মানে কম পরিচিত হলেও একটা শ্রেণী তো আমার ভিডিও দেখে, তাদের মধ্যে কেউ কেউ ধরেন ফোন করে জানতে চায় ভাই কি হচ্ছে এই সেই। আবার অনেকে আছেন দেশ থেকেও অনেক কিছু জানান। তো মনে হলো যে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে একটু আমার যা মনে হয় সেই বিষয়গুলো আলোচনা করব। আমি বিশ্লেষক না বা আমি বিশেষজ্ঞ না। এখন ধরেন এক কথায় যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পলিটিশিয়ান কিংবা সরকারি বেসরকারি কর্মকর্তা, আমলা যাই বলেন, যাদের বিরুদ্ধে আজকে নিষেধাজ্ঞা দিয়েছে, এটা নিয়ে এত সমস্যা কেন? মানে আতঙ্কিত হওয়ার কি আছে? মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজনের বিরুদ্ধে, এখানকার প্রেসিডেন্ট, তারপরে ফার্স্ট লেডি টেডি যারা আছে অন্য, তাদের বিরুদ্ধে দিয়ে দেন, কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে দেন, তাহলে তো সমান সমান হয়ে গেল। আমেরিকানরা আপনাদের ওই দিক তাকায় হিসুও করে না। এতদিন চাপা পিড়াইছেন, কানাডা, সুইজারল্যান্ড, আমেরিকা, এই সেই নানান দেশের অনেক কথাবার্তা বলছেন না, তো সেটা যে ধোঁকাবাজি ছিল সেটার প্রমাণ হচ্ছে এটা। কারণ প্রশ্ন হচ্ছে যে ধরেন যারা চিন্তিত, চিন্তার কারণ কি আসলে আছে কিনা সেটা যদি বিশ্লেষণ করতে বলেন, ইয়েস আছে। 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমাদের ওই যে এক দালাল আছে না, ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমন 13 গরুর মালিক। এই 13 গরুর মালিক আমেরিকা এসছেন। আমি জানতাম না, তার 2 ছেলেকে দেখলাম সে স্কুলে আনতে গিয়েছে। তার আর মানে তার ছেলে মেয়ে কজন সেটাও জানি না, তো মানে আর কেউ আছে কিনা সেটা আমার জানা নেই আর কি। তো এই 2 জনকে তিনি স্কুলে আনতে গিয়েছেন, সেই ফেসবুকে পোস্ট দিলেন। তো সেটা আবার আমাদের গ্রুপে দেখলাম। সারাদিন উন্নয়ন আর ডিজিটালের গল্প শোনান। মমতাময়ী, শেখ মুজিব 5G আবিষ্কার করে দেওয়া গেছিল খোয়াবে দেখা। তারপরে শেখ হাসিনা এখন সারা পৃথিবীর রোল মডেল নাকি মডেল টডেল কিমি বলেন সেগুলি, আর ছেলেরা আইনা ভর্তি করাই দিচ্ছেন এইখানে, কারণ কি? আগে আমারটা বলেন, আমার আবার আমার হেটার যারা আছে তারা আবার এই প্রশ্ন মাঝে মধ্যেই করেন যে আমি এত ইসলাম প্রিয়, তারপরে আমি এত মুসলমানদের পক্ষে কথা বলি, আমি বাংলাদেশের প্রতি এত ভালোবাসা, তাইলে আমি আমেরিকায় এসে বসে আছি কেন? কারণ এই মুহূর্তে বাংলাদেশের যেই ফেরাউন, এই ফেরাউনের চাইতে এই আমেরিকা অনেক বেশি মুসলমান বলেন বা অন্য কোনো ধর্মে বলেন, কোনো ধর্মীয় জনগোষ্ঠীর জন্য অনেক বেশি নিরাপদ। যেহেতু আমি মুসলমান, সেহেতু আমার মুসলমানের কথা বলি, আমি একজন মুসলমান হিসাবে বাংলাদেশের চাইতে আমেরিকায় একজন মুসলমান নিরাপদ। তারা হয়তো অন্য নামে এগুলো করে, এইখানকার জাকাত ব্যবস্থা, এখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা, এখানকার একজন নারীকে সম্মান দেয়া, অধিকার, সামাজিক নিরাপত্তা, সব কিছু আমাদের কথিত মুসলমান দেশগুলোর চাইতে অনেক বেশি আগায়। এমন বলবেন যে এইখানে আপনার মুসলমানদের কি সুবিধা দেওয়া হয়, শোনেন। আমি একসময়
ধরেন এই যাত্রী আনতে যেতাম ওই যে কি বলে এটা লাগোডিয়া এয়ারপোর্টে, জেএফকে এয়ারপোর্টে, ওইখানে কোনো ধর্মের মানুষের জন্য ইবাদত করার জায়গা নাই, শুধুমাত্র মুসলমানদের জন্য ওইখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া আছে। এটা যদি আমার কথা যদি অবিশ্বাস হয়, আপনাদের সুমন সাহেবরে ফোন দিয়ে জিজ্ঞেস করেন। বাংলাদেশের মানুষ বেশিরভাগই, আমিও ধরেন পার্ট টাইম এখনও আমি উবার চালাই, তো যারা গাড়ি চালায় তাদের মোটামুটি বাংলাদেশের 90% মানুষ এখানে কোনো না কোনোভাবে গাড়ি চালায়। তাদেরকে জিজ্ঞেস করেন কথাটা সত্য কি মিথ্যা। অতএব বাংলাদেশে একজন মুসলমান কতটা অনিরাপদ, একজন দাড়ি টুপিওয়ালা মানুষ কতটা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে, সেটা এই গত কয়েক বছর আওয়ামী লীগ সরকার দেখিয়েছে। অতএব আমি এই জন্যই মনে করি যে বাংলাদেশ আমার জন্মভূমি, তো ওই জন্মভূমির চাইতে আমেরিকা আমার জন্য, আমার ধর্মের জন্য, আমার জীবনের জন্য, আর্থিক নিরাপত্তার জন্য, সব কিছুর জন্য অনেক বেশি বাংলাদেশের চাইতে নিরাপদ। এই কারণে আমি আমেরিকাতে আছি, এবং আমি কোনোদিনও মনে করি না যে বাংলাদেশ আমেরিকার চাইতে বেশি ডিজিটাল। যারা ডিজিটাল মনে করে তাদের জন্যই সমস্যা। এবার আসি তাদের কথায়, কেন সমস্যা? ব্যারিস্টার সুমন সারাদিন ডিজিটাল গপ্প শোনান, এখানে এসে বাচ্চাদের রাখছেন কেন? বেনজির আহমেদ, শুধু বেনজির না, যেই কজনের নাম আসছে তারা সহ আরো অনেকে আছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তো সেই মানুষগুলো এইখানে সবাই ইনভেস্ট করেছে, দেশ থেকে টাকা চুরি করছে। বেনজির আহমেদের মেয়ে থাকে এখানে, বউয়ের নামে, মেয়ের নামে, নিজের নামে, নামে বেনামে, এখানে অনেক সম্পত্তি তো সেই করছে। এখন তাদের সমস্যা এই কারণে, এই যে সম্পত্তি এতদিন ধরে এখানে পাঠিয়েছে, দেশে দুর্নীতি করে, মানুষ খুন করে, গুম করে, সেই টাকা তো সব মার গেল। এই জন্যই তাদের সমস্যা। তো বর্তমান সরকারের আমেরিকা যেই কারণে তাদের উপরে চড়েছে, সেটা আমেরিকার নিজস্ব ব্যাপার, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, জাতিসংঘের ব্যাপার। আমেরিকা সারা পৃথিবীতে মানবাধিকার যেখানেই লঙ্ঘন হয় সেখানেই তারা সেটার বিরুদ্ধে হস্তক্ষেপ করে, পদক্ষেপ নেয়, এবং বাংলাদেশও ঠিক একইভাবে নিয়েছে। বাংলাদেশকে যে আজকে প্রথম তারা এটা জানাচ্ছে তা না, তারা ধাপে ধাপে বিভিন্নভাবে জানিয়ে এসেছে। কিন্তু এতদিন ধরে শেখ মুজিবের পরিবার এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা সরাসরি আমেরিকাকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছে, মানে খালি ভারত আছে আর কিছু তাদের দরকার নেই, সব হয়ে গিয়েছে। এখন ঠেলা বুঝতেছে যে কেমন লাগে। আমেরিকা কিভাবে সোজা করতে হয় খুব ভালো করে জানে। এইখানে আমেরিকা কাকে করবে, আওয়ামী লীগের লাভ হবে না ক্ষতি হবে, সামনে কে ক্ষমতায় আসবে কি যাবে, সেটা নিয়ে আমার আলোচনা। আমার যে আলোচনা করে আমি শেষ করব সেটা হচ্ছে সামনে নির্বাচন কি হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে কি থাকবে না, বিএনপির এখন করণীয় কি। আমি মনে করি আমেরিকার এই পলিসি দেখে বিএনপির এই মুহূর্তে একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত, সেটা হচ্ছে আওয়ামী লীগকে ধরার দরকার নেই। আজকে যারা আওয়ামী লীগের মুজিব হাসিনা করে তারপরে জীবন দেয় না, ওই যে মুরাদ দেখেন এখন আর একটা ফাঁস হয়েছে, অন্তত তো এতদিন ধরে যে পরিমাণে মুজিবের জন্য তোর বাথরুম ঠিক মতো হয় না, তো তুই এখন চুপ হয়ে আছিস কেন? এখনো কর, এখন পদ নাই দেখা সব শেষ হয়ে গেছে। সব পদের ঠেলা আর এই ধান্দাবাজির ঠেলা, এই ধান্দাবাজি বন্ধ করে দেন, কেউ আর মুজিব করবে না। সো তারা এই আওয়ামী লীগের যে কর্মী টর্মী যারা দেখতেছেন, এগুলি সব হুজুকে নাচে। তারা বাংলাদেশে যে কিনা ধরেন সবচেয়ে বেশি দিন ছিল, শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে পুরো এই মেকানিজমের সাথে যিনি ছিলেন, তিনি হচ্ছে খন্দকার মোস্তাক। বাংলাদেশ অনেকে বলে না যে এই আওয়ামী লীগ, বিএনপির কিছু নেতা আছে তারা বলেন যে আওয়ামী লীগ পুলিশ ছাড়া নিজের বউরেও ভয় পায়। সো তারা 96 সাল পর্যন্ত মুস্তাক বাংলাদেশে জীবিত থাকলো, কই ছিল এই আওয়ামী লীগের লোকজন? যেই কয়টা এখন মন্ত্রিসভায় আছে, যেই কজন এখন আওয়ামী লীগ করে, যারা শেখ মুজিবের জন্য জুতা পরে না, লুঙ্গি পরে না, জাঙ্গা পরে না, এরকম মাঝে মধ্যে অনেক কিছু দেখি, ওই ইয়ের মধ্যে, টিস্যুর মধ্যে, জাঙ্গার মধ্যে, তারপরে হয়েছে গিয়া
শৌচাগার নির্মাণ করে বঙ্গবন্ধুর নামে, এই সময় কই ছিল এই লোকগুলি? সব ধান্দাবাজি। আজকে ক্ষমতা যাইতে দেন, কালকে সব সোজা হয়ে যাবে, কিন্তু রাস্তা তো মামা বন্ধ। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এর মাঝখানে এয়ারপোর্ট পার হতে চেয়েছে, তাদেরকে এয়ারপোর্ট থেকে পার হইতে দেওয়া হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে গওহর রিজভী আমেরিকায় চলে এসেছেন, এসে তিনি পদত্যাগ করেছেন। এবং আমার কোনো কথা, আমি তো আসলে সরকারি কোনো নীতি নির্ধারক না, সো আমার যে কথা সেগুলো আমি আমার সোর্সের মাধ্যমে যেগুলো শুনি সেগুলো আপনার বিশ্বাস অবিশ্বাস করার বিষয় না। আমি জাস্ট আপনাদেরকে জানাচ্ছি, এটা হতেও পারে নাও হতে পারে। বেনজির আহমেদ সম্ভবত আর খুব বেশি দিন নাই, এই মাসের মধ্যেই বেনজির আহমেদের শেষ অফিস করতে হবে, আমি যতটুকু শুনেছি। এরকম সরকারি কর্মকর্তা আরও যারা আছে, র্যাবেও কিছুটা অদল বদল হবে। এবং আওয়ামী লীগে অনেকেই চাচ্ছেন এখন দেশের বাইরে চলে এসে তারপরে এখান থেকে আর দেশে না ফিরতে, তাদেরকে আসতে দেয়া হচ্ছে না। এখন এই যে টাকা পয়সা কামাইলেন, শেখ হাসিনা আপনারা ছাড়া দিবে এত সোজা? সো বিএনপির এখন যেটা করা উচিত সেটা হচ্ছে, আপনার বন্দুকের সামনে যায় যুদ্ধ করার দরকার নাই। রাকিব উদ্দিনের কথা মনে আছে না? ছিল যে আপনার প্রধান নির্বাচন কমিশনার, ওর তো এখন চাকরি নাই, ওর এখন পুলিশ পাহারাও নাই। ওরে এখন যা শেখ হাসিনা বলছিল না, ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিল ওই যে রাস্তায় শিক্ষার্থীরা যে নিরাপদ সড়কের আন্দোলন করছিল, ছাত্রলীগকে বলছিল ওদেরকে বুঝাই নিয়ে আসো। ছাত্রলীগ মনে আছে ধানমন্ডিতে বুঝাইছিল কিভাবে? তো ইউটিউবে কথা বলতেছে তো অনেক কিছু বলা যাবে না, ওইভাবে বুঝাই দিয়ে আসেন ওরে। ওরে বুঝাইতে তো সমস্যা নাই। সো এই যে আরেক হুদা আছে, হুদা যাবে না, হুদারে বুঝাবেন। সেনাপ্রধান গেছে না, যে কিনা বিজিবির মহাপরিচালক থাকা অবস্থায়, সেনাপ্রধান থাকা অবস্থায় রাজনৈতিক বক্তব্য দিয়ে গুলি করে মেরে ফেলবে, বন্দুক এমনিতেই দেয় নাই, গুলি এমনিতেই দেয় নাই, রাস্তায় নামলে শোয়ায় দিব। বেনজির আহমেদ বলতেছে না শোয়ায় দিব। এই যে পদে যারা আছে, এরা পদ থেকে যাওয়ার সাথে সাথে বেনজিরকে বাইরে যাইতে দিবে না। আমেরিকা যদি আসতেও দেয় তাও আওয়ামী লীগ যাইতে দিবে না, এটা মাথায় রাখেন। সো এখন আওয়ামী লীগের যারা আছে বা এই বিভিন্ন প্রশাসনে যারা আছে, তাদের দেশে যাওয়ার রাস্তাটা বন্ধ মোটামুটি। এরা ক্ষমতার থেকে যাওয়ার সাথে সাথে, মানে আওয়ামী লীগ ক্ষমতা না, ওদের ক্ষমতাটা শেষ হওয়ার সাথে সাথে ওদেরকে শিক্ষা দিতে হবে। তাইলে কি হবে জানেন? কারণ আজকে বিএনপি যদি নাকি পুরা মাঠ দখল করে নেয়, একটা গুলিও চলবে না, একটা গুমও হবে না, কেউ খুন হবে না, আমি গ্যারান্টি দিলাম। সো যারা কিনা আজকে এগুলো করছে, এই নিষেধাজ্ঞায় কিন্তু সব হুঁশ হয়ে গেছে। আপনারা বিএনপি যখন রাকিব উদ্দিনকে, হুদাকে, বেনজিরকে, আজিজকে যখন শিক্ষা দিবেন না, তারপরে ওই চেয়ারে যারা থাকবে তাদের মাথায় থাকবে যে আমাকে এখান থেকে রিটায়ারমেন্টে যাইতে হবে, যাওয়ার পরে আমার অবস্থা তো এরকম হবে। শিক্ষাগুলিরে দেন। 1 মাসের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগরে ফেলাই দেওয়া যাবে, 1 মাসের মধ্যে, বিএনপি যদি চায়। কেমনে চায় জানেন? আমি বললাম একটু আগে যে ইউটিউবে কথা বলছি তো অনেক কিছু আপনাদের ইশারায় বুঝে নিতে হবে। জাসদের কথা মনে আছে? জাসদ গণবাহিনী সর্বহারা, তো রক্ষী বাহিনী, মুজিব বাহিনী, এগুলোর ধরেন অত্যাচারে, প্রশাসন এগুলোর অত্যাচারে না, ওই সময় মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তারা আলাদা একটা দল গঠন করেছে, সেটাই হচ্ছে জাসদ। তো শেখ মুজিব ক্ষমতায় আসার মাত্র 1-1.5 বছরের মাথাতেই আরেকটা রাজনৈতিক দলকে দাঁড়াইতে হয়েছিল। কেন? কারণ হচ্ছে শেখ মুজিবের আশপাশের পছন্দের লোক ছাড়া আর কারোরে তিনি মানুষ মনে করতেন না। এই যে আজকের মুক্তিযোদ্ধা বিষয়ক মোজাম্মেল, আমার কথা না, আমি যদি পৃষ্ঠা নাম্বার ভুল না করে থাকি, হুমায়ুন আহমেদের দেয়াল পত্রিকার উপন্যাসের 86 নাম্বার পৃষ্ঠায় অথবা 68 নাম্বার, আমি ভুল করলে আপনারা চেক করে নেবেন, পিডিএফে যায় দেখেন, সম্ভবত মোস্ট প্রবাবলি সেটা 86 নাম্বার পাতায়, সেখানে একটা ঘটনা বর্ণনা করা আছে। সেই ঘটনার মধ্যে এই আজকের যেই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল, সে টঙ্গী ব্রিজের নিচে আপনার একজন নববধূ সেদিন বিয়ে করে নিয়ে যাচ্ছিলেন, সেই বরযাত্রীর গাড়ি থেকে তারা তুলে নিয়ে তারপর ধর্ষণ করে মেরে ফেলছে। সেটা নিয়ে ওই এলাকায় তখন সেনাবাহিনী তো সারা দেশেই তখনও ছিল, সেনাবাহিনীর একজন কর্নেল, মেজর, তিনি হচ্ছে গিয়ে সম্ভবত তার নাম হচ্ছে নাসের, মেজর নাসের, তিনি
তাকে গ্রেপ্তার করেছিলেন। এবং শেখ মুজিবের কাছে এই মোজাম্মেলের বাবা তখন গাজীপুরের সভাপতি আওয়ামী লীগের। সে তখন গিয়ে বললেন যে আমাদের তো এইরকম এক মেজর আছে, সেই মেজর তো আওয়ামী লীগের লোকজনের এলাকায় থাকতে দিচ্ছে না, আওয়ামী লীগ নাম শুনলেই ধরে পেটায়, এই সে বলে তারপর শেখ মুজিব বলে হ্যাঁ আমি কি মারা গেছি নাকি। এগুলো আমি কোট আনকোট বলছি, ওনার বইতে এইভাবেই লেখা আছে যে শেখ মুজিব বলেছেন যে আমি থাকতে তোদের কোনো চিন্তা নাই, যা দেখছি। মুজাম্মেলকে সাথে সাথে ছাড়াইছে এবং সেই নাসেরকে সেখান থেকে বদলি করা হয়েছে। তো এটাই হচ্ছে সেই শুরু থেকে চলে আসছে কিন্তু এইভাবেই। সো আজকের আওয়ামী লীগ যা যা করছে তাদেরকেও আপনার মনে করার কোনো কারণ নাই যে তাদেরকে মানে সুষ্ঠু বিচার করবে, তাদের উপরে যিনি আছেন তিনি তাদের ব্যাপারে বিরাট আকারের করে ফেলবেন, না, একদমই করবে না। সো আওয়ামী লীগ যেভাবে চলছে এইভাবেই চলবে। আর যেই রক্ষী বাহিনীর বিরুদ্ধে এই যে আপনার গণবাহিনী জাসদ যেটা শুরু হয়েছিল, সেটা শুরু হওয়ার কারণ ছিল এগুলো। অতএব তারা কি করতো, জাসদ তখন ধরেন আমার এলাকার কথা বলি, আমার চুয়াডাঙ্গাতে আমি যখন ছোট, আমার অল্প অল্প মনে আছে সেই কথাগুলো। চুয়াডাঙ্গার যারা ছিলেন তারা জানেন যে 96, 97, 98 ওই সময়ে বা তার আগেরগুলো আমার অত মনে নাই, কিন্তু ওই সময়ের কথাগুলো আমার মনে আছে। প্রতি রাতেই ওইখানে লাশ পড়ে থাকতো বিভিন্ন জায়গায়, এই মাঠে ওই মাঠে, প্রতিদিন আমরা, এবং বিকৃত সব লাশ, কারো পেট কেটে তারপরে পেট ভুঁড়ি নাড়ি ভুঁড়ি সব পাশে রেখে দিয়েছে, কারো গলা কেটে গলা পাশে রেখে দিয়েছে, তারপরে সব বিকৃত মানে লাশ। কাউকে মানে মানে মারতো তো মারতোই, কিন্তু স্বাভাবিক মৃত্যু দিত না। ইটের যে ভাটা ছিল ভাটার ভেতরে ঢুকায় দিত, এরকম অনেক লাশ এগুলো ছিল। এই হাসানুল হক ইনুটিনু এরাই এগুলোর সাথে জড়িত ছিল। তো ওই সময় কেন করতো, এই রক্ষী বাহিনীর বিরুদ্ধে এগুলো করার জন্য তারা করতো। বিএনপি যদি ওই পলিসি নেয়, আওয়ামী লীগের লোকজন তো আজকে ফাঁকা মাঠের মধ্যে থাইকা তারপরে এগুলি করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ 2 দিন পর পর ছাত্রদলকে পেটায়। আরে ভাই, মার খাইতে হয় না, যাওয়ার দরকার নাই তো। গ্যাঞ্জাম করতে মন চায়, মাঠে থাকতে মন চায়, একদিন যান, ধাপ করে যায়, তারপরে একদিন পেটায় দিয়ে আসেন, সব সোজা হয়ে যাবে। প্রতিদিন যায় আপনি মিছিল করতে যাইতেছেন, 25 জন 30 জন 50 জন 100 জন মানুষ এসে আপনারা পেটায় থিয়া যাইতেছে, আপনারা 400-500 লোকজন। এতজন যাওয়া দরকার, আপনারা 25 জন যান, ধাপ করে ওরা যখন অপ্রস্তুত থাকবে তখন পেটায় দিয়ে আসেন, দেখবেন সব সোজা হয়ে গেছে। সো বিএনপির এখন এই পেটাপেটি এত কিছু করার দরকার, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানোর দরকার নেই। আওয়ামী লীগ যারা আছে, আজকে শামীম ওসমানের কথা বলেন, আর এই যে মুরাদ কয়দিন আগে দেখছেন না, বা পুরো মাসেল টাসেল নিয়ে যেভাবে কথা বলছে, মানে সামনে দিয়ে পেটায় পেছন দিয়ে পেটায়, এই মুরাদ টুরাদ কিন্তু নাই, চলে আসতে চাইছে কানাডায়। তার 2 দিন আগে আমি বলছি যে সে কানাডায় এসে বাড়িটারি কিনে থুয়ে গেছে। প্রতিটা নেতা আওয়ামী লীগের উচ্চপদস্থ যারা আছে সবার সেকেন্ড হোম পৃথিবীর বিভিন্ন দেশে আছে। কারণ কি, সময় আসলেই তারা ভাগবে। এবং হাসিনাও কিন্তু এটা জানে। হাসিনা কিন্তু কম শয়তান না, ওই কিন্তু সব জানে, যাই নাই কিন্তু ওদেরকে কারে কেমনে কারে দিয়ে কারে সাইজ করতে হবে সব জানে। এই যে টোফাইল একদম ভূত বানায় থুয়ে দিছে, কথা বলতে পারে, কোনো কথা বলতে সুযোগ দেয় না। সো শেখ হাসিনাও তাদের নিয়ে খেলে, আবার তারাও মুজিবকে নিয়ে খেলে। সো তারা কেউ থাকবে না। এই আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করার দরকার নেই। যারা এই বিভিন্ন সাংবিধানিক যেই পোস্টগুলো আছে, কিংবা আপনার পুলিশ, তারপর জুডিশিয়াল যেসব জায়গাটাগুলোতে আছেন, তারা যারা কিনা অনৈতিক কাজ করছে, তারা যদি লিগ্যাল কাজ করে, নিউট্রাল কাজ করে, কোনো সমস্যা নাই। অনৈতিক কাজ যারা করে, রিটায়ারমেন্টে আগে এই গত 9 বছরে কয়টা রিটায়ারমেন্টে গেছে খুঁজা বার করেন। পুলিশের এর আগে আইজিপি কয়টা গেছে খুঁজা বার করেন। সেনাবাহিনীর কে গেছে যারা কিনা মানে অরাজনৈতিক পোস্টে থেকে তারপর রাজনৈতিক বক্তব্য দিত, রাজনৈতিক আচরণ করতে, এই কয়টা খুঁজা বার করেন। তো আমি মনে করি বর্তমান সেনাপ্রধান যিনি আছেন, তিনাকে আমি তিনার সম্পর্কে ব্যক্তিগতভাবে যতটুকু জানি আর কি, তিনি একজন ভদ্র মানুষ এবং জেন্টলম্যান যেহেতু। সো ওনার উচিত এই বর্তমান পরিস্থিতিতে এমন কোনো কিছু না করা যেটা আজিজ কিংবা বেনজিরদের যে পরিণতি সেটা ভোগ করতে হয়। পুলিশে যারা এখন আসবেন তারাও মাথায় রেখেন, আপনারা এই দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। সো এই প্রজাদেরকে দেখার দায়িত্ব আপনাদের, কোনো দলের দেখার দায়িত্ব আপনাদের না। আপনি কার উপরে গুলি করছেন সেটা হিসাব করে করা উচিত। একটা সবচেয়ে খারাপ মানুষও যদি হয়, সে তার মতো করে সে যুক্তি দাঁড় করাবে, কিন্তু দেশের অবস্থা কি সবাই কিন্তু জানে। শেখ রাসেলের নামে আজকে পত্রিকায় দেখলাম কোন একটা স্কুল না কলেজের ভবন করেছে, সেই ভবনের টাইলস 1.5 মাস আগে টাইলস বসিয়েছে।
সেই টাইল সব ভেঙে পড়ে গিয়েছে, আমি আজকে দেখলাম পত্রিকাতে। তো এই রাসেল মুজিব আর জামালের নাম ভাঙায়া এই যে আওয়ামী লীগের লুটপাট এটা যে চলতেছে, এটা আওয়ামী লীগের একটা লোকও কিন্তু জানে। ভোট যে চুরি হইতেছে আওয়ামী লীগের লোকও কিন্তু জানে ভোট চুরি করে করতেছে। এই জন্য দেশ স্বাধীন হয়েছিল। আমরা এখন কথা বলি, আমি নিজেও ব্যক্তিগতভাবে এখন কথাবার্তা কম বলি, কারণ হচ্ছে দ্য ওয়ে আমাকে বলা উচিত ছিল সেই ওয়েতে আমি আসলে বলি নাই। এটা আমার ব্যক্তিগত দুর্বলতা বলতে পারেন, যে হয়তো ওই উত্তেজিত হয়ে যাইতাম যে একটা মানুষ, আমি একটা কথা বলতেছি, খুব যৌক্তিক একটা কথা বলতেছি, ওই এসে বলতেছে দালাল রাজাকার এই সেই। আরে ভাই আমি কি বলতেছি শোনেন, আপনার যদি মনে হয় আমি কোনো পলিটিক্স করি, এটা আপনার মনে হইতে পারে, কিন্তু আপনি আইসা উল্টাপাল্টা কথা বলেন, এবং ওগুলি আমার ইগনোর করা উচিত ছিল। আমি সব সময় অনেক বেশি প্রতিক্রিয়া দেখাইতাম, এটা আমার পক্ষে এই কারণে আমি ভিডিওতে কথাবার্তা বলাও কমিয়ে দিয়েছে, বলি না বললেই চলে, খুব কম ভিডিও টিডিও তৈরি করি। সো এই যে মানুষগুলির যে আপনি বুঝাবেন না, বুঝাইতে পারবেন না, তারা এইভাবে আপনার উল্টাপাল্টা মন্তব্য করবে, আজে বাজে কথা বলবে। তো আপনি যে আমার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনার দেশ খুব ভালো যাইতেছে, আপনি নিজেরে প্রশ্ন করেন না। আপনি একজন ছাত্রলীগের নেতা, আপনি নিজেরে প্রশ্ন করেন আপনার আশপাশে যা আছে, আপনি আপনি যে কাজটা করতেছেন, আপনার এই কাজটা আরেকজন মানুষের উপরে চাপাই দিয়ে চিন্তা করেন যে যা যা করেন, ইয়াবা ব্যবসা, নারীবাজি, মানুষের জমির ইয়েতে যায় তারপরে টাকা নেওয়া, মানুষ বাড়ি করতেছে ওইখানে যায় টাকা নেওয়া, যা চলতেছে এখন দেশটাতে, এটা যদি একটা ভালো মানুষের বৈশিষ্ট্য হয় তাহলে হয়েছে। আজকে একটা ওয়াজ শুনতেছিলাম একজনের, সেই ওয়াজের মধ্যে সেই লোকটা, এক চেয়ারম্যান আইসা উঠছে স্টেজের মধ্যে, আইসা বলতেছে যে মাইক টাইক নিয়ে বলতেছে আপনি তো পাকিস্তান বানায় ফেলতেছেন। কি হয়েছে, কি পাকিস্তান? কারণ উনি বলছে দিন ইসলাম জিন্দাবাদ। এটা কেন বলছে? আল্লাহু আকবার, নারায়েত তকবীর, আল্লাহু আকবার, এগুলি হচ্ছে পাকিস্তানি স্লোগান। তো হুজুর সুন্দর করে বুঝাইলো ওরে যে আল্লাহু আকবার মানে কি, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ বড়, তো সমস্যা কি? জানে না, ওরে শেখানো হয়েছে যে পাকিস্তান, এই না জিন্দাবাদ মানে পাকিস্তান, এই আল্লাহু আকবার মানে পাকিস্তান, এটা পাকিস্তানিরা বলে। তো ও কি বলবে? ও বলে হরে কৃষ্ণ হরে রাম, এগুলি বলবি তোরা, বল তোরা, সমস্যা কি? আমরা তো ওগুলি বলবো না। তো ওই হুজুর দেখলাম ও এক গান শুরু করলো, সেই গানের মধ্যে ওরে জুতা দিয়া পেটায়া পুটায়া যা ইচ্ছা তাই করলো। আমার খুব মজা লাগছে ওই হুজুরের ওয়াজ শুনে। মানে উনি পাশে বসে রয়েছে চেয়ারম্যান, উনি গানের মধ্যে দিয়া নাস্তিক তোরে জুতা দিয়া পেটানো হবে এই সে গান শোনায় দিল। এই গান শুনে ওরা ইচ্ছা মতো শাস্তি। যাই হোক, তো এই যে এই চেতনা দিয়া এই যে 2 নাম্বারি ধান্দাবাজি, এগুলি করে লাভ নেই। বাংলাদেশের মানুষ হয়তো চুপ করে আছে, আওয়ামী লীগের লোকজন যারা ধান্দা করতেছে তারাও মজা নিতেছে। মুজিবের নাম ভাঙায় যদি 2 পয়সা ইনকাম হয়, সমস্যা কি? করতেছে। সময় আসলে কেউ থাকবে না, সামনের সময় খুব খারাপ। সো একটু হিসাব করে চলতে হবে। আমেরিকায় যারা এতদিন লুটপাট করে টাকা পাঠাইছেন, সেটা কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। কোন দিকে যাবেন? 2 নৌকায় পা দিয়ে। কিছুদিন আগে একটা নিউজ করছিলাম, আমি একটা প্রোগ্রাম করছিলাম, সেটার নাম দিয়েছিলাম স্বামী স্ত্রীর বিচ্ছেদ, এরকম কিছু একটা। তো স্বামী স্ত্রীর বিচ্ছেদের ওইখানে দেখাইছিলাম যে চীন ইন্ডিয়া কেমনে কি করতেছেন, অনেক কিছু আছে, এখানে বলা যাবে না, বললামও না। সো বুঝা নিয়েন আর কি। হ্যাঁ, হাসিনা কোন দিকে যাইতেছে, কি চাইতেছে, আমেরিকা কেন কি করতেছে, একটু বুঝা নেন। সো সময়টা খুব একটা মসৃণ না। হ্যাঁ, যাদেরকে নিয়ে এতদিন করছেন, দেশের জনগণের এমন সময় আছে কান ধরে উঠবোস করে সব সত্যি কথা বলেন। কই কি চুক্তি করছেন, ভারতকে কি কি দিচ্ছেন, কেন কি করছেন, কি কারণে কি করতে হইতেছে, কারা কেন নিষেধাজ্ঞা দিয়েছে, এগুলি সব বলেন। বাংলাদেশের মানুষ মাফ করে দেয়, আপনার বাপেরও মাফ করে দিয়েছে। এত আকাম কুকাম করার পরে আপনার বাপের এখনও বহুত সম্মান করে। সো আপনারও আশা করি মানুষ মাফ করে দিবে। বাঙালি খুব কি বলে, খুব মানে এরা মানুষকে মাফ করতে পছন্দ করে। সো এই মানুষগুলোর কাছে মাপ চান, সত্যি কথা বলে দেন সব, বললে আমার মনে হয় মানুষ আপনাকে মাফ করে দিবে। যাই করতেছেন সবাই নিয়ে করেন, এই দেশটা আমাদের সবারই। এই মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষের এই শক্তি নিয়ে এরকম এগুলি করে লাভ নাই। যেগুলি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে ওগুলি সব কটার, এই যে এদিন দেখলাম যে মুক্তিযুদ্ধের বয়স হইল গিয়া 50 বছর, আর ওনাদের ওই মুক্তিযোদ্ধার বয়স হচ্ছে 52 বছর, 2 বছর বয়সে মুক্তিযোদ্ধা। চিন্তা করেন, এরাও মুক্তিযুদ্ধ করছে নাকি অস্ত্র নিয়ে। তারপরে তো ধান্দাবাজি বন্ধ করে